মানে সারা বাংলাদেশেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে এবং স্বাভাবিক হয়ে যাওয়ার কারণেই আমরা আমাদের যে সন্দেহ আইন যেটা আমাদের ছিল সেইটাও আমরা আরো কিছু পরিবর্তন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, সবাই যেন এই সন্ধ্যা আইনটি মেনে চলেন। তাদের নিজেদেরই স্বার্থে আমরা দেশ, আমাদের নিরাপত্তা বাহিনী যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থা ডিক্লেয়ার করতে পারবে, তাদের সাজেশন দেবে, ততই আমরা মনে হয় আমাদের দেশ মানে স্বাভাবিক অবস্থায় আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত মানে এইটুক শিথিল থাকবে, আর বাকি সময় সন্ধ্যা আইন জারি থাকবে। আমাদের সবাই আলোচনার প্রেক্ষিতে আমরা আরো কিছু সিদ্ধান্ত আমরা মানে আলোচনা হয়েছে যে ছাত্রদের আন্দোলন যারা শুরু করেন তখন একটা আমাদের সবাই ধারণা করেছি যে ছাত্রদের আন্দোলন একটা অহিংস আন্দোলন, তারা আন্দোলন করবে তাদের দাবির জন্য এবং আমরা তাদের দাবির প্রতি সবসময় সহানুভূতি আমাদের ছিল। আমরা 2018-তে এই দাবি উঠেছিল, তখনই আমরা স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে আমরা ওই যে কোটাটা, সেই কোটাটা আমরা তখনই কয়েক সেক্টরে বিলুপ্ত করে দিয়েছিলাম। আমাদের সবাই তখন সনন্দে এই মানে আন্দোলনকারীরা ফিরে গিয়েছিলেন। মহামান্য হাইকোর্ট সংক্ষুব্ধ হয়ে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান এটার বিরুদ্ধে তারা রিট আবেদন করেছিলেন। হাইকোর্ট সেখানে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন। সেটা কিন্তু আমাদের মাননীয় আইনমন্ত্রী এখানে আছেন, আমাদের সরকারের তরফ থেকে আমরা কিন্তু তার বিরুদ্ধে আমরা আপিল করে দিয়েছিলাম। এই আন্দোলনকারীরা যখন মানে আন্দোলন শুরু করার আগেই কিন্তু আমরা এটা করে দিয়েছি। আন্দোলনকারীরা যখন আবার আন্দোলন শুরু করলেন তখন আমরা বললাম যে যেহেতু আমাদের বাংলাদেশের আদালত সম্পূর্ণ স্বাধীন, বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন, কাজেই এটা আইনের মাধ্যমে এটা সমাধান হওয়া উচিত। আমরা আপিল করেছি এবং যারা সংক্ষুব্ধ হয়েছে তারাও অ্যাডেড পার্টি হিসাবে সেখানে হাইকোর্টে যেন তাদের বক্তব্য দেওয়া হয়। তারা সেই জায়গায় না যেয়ে তারা আন্দোলনেই রয়ে গেলেন। তা আমরা আমাদের মহামান্য বিচারপতি এই রায়টাকে মানে একটা সুন্দর রায়, তার ফুল বেঞ্চে আলোচনার মাধ্যমে একটা সুন্দর একটা রায় দিয়েছেন এবং কোটা যারা চেয়েছিলেন মানে কোটা আন্দোলন করে তার চেয়ে বেশি তাদেরকে দিয়ে দিয়েছেন। মানে আমাদের মুক্তিযোদ্ধার কোটা 5% এবং 2 নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য 1 করে 2%। একটা সুন্দর সাজেশন সবাই মেনে নিয়েছে, সবাই এদেশের মানুষ সবাই বলেছে একটা সুন্দর সাজেশন আসছে, সুন্দর একটা আসছে। আমরা আন্দোলনকারীরাও সবাই এটা মানে অ্যাকসেপ্ট করলেও আমরা দেখলাম যারা আন্দোলনকারীদেরকে ঢাল হিসাবে নিয়ে আসছিল তারা এটা অ্যাকসেপ্ট করতে পারলো না। তারা নানান অজুহাতে আন্দোলনকারীদেরকে প্রভান্বিত করে তাদেরকে জোর করে অন্য ধরনের মানে আওয়াজ তখন তোলা শুরু করলো। আমরা দেখলাম নানান ধরনের মানে দাবির পর দাবি, কোন কারো অযৌক্তিক কিছু দাবি, শুধু দাবি নয়, আবারও তারা মানে সমাবেশ মানে হিংসাত্মক কার্যকলাপে মানে ছাত্ররা বাদ দিয়ে ছাত্রদের নামে তখন সেকেন্ড লাইনে যারা ছিল তারা কিন্তু সামনে চলে আসলো। ছাত্ররা যখন আন্দোলন থেকে পিছিয়ে চলে আসছিল ঠিক তখনই যারা নাকি ছাত্রদেরকে ইউজ করত, জামাত, সেই যে 2001 থেকে 2006 আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলা ভাইয়ের উত্থানের কথা। বাংলা ভাই যেভাবে মানুষকে হত্যা করে 2 পা উপরে তুলে দিয়ে মানে লটকে রেখেছিল এবং তার মৃত্যু মানে না হওয়া পর্যন্ত এবং তাদের আত্মীয় স্বজনকে এনে তার যে এই অবস্থাটা দেখিয়েছিল, ঠিক সেই রকম ভাবে ঠিক সেই কায়দায় আমরা দেখলাম আমাদের 1 পুলিশ সদস্য এবং 1 রাজনৈতিক ব্যক্তিত্বকে তারা এইভাবে ঝুলিয়ে
প্রকাশ্যে ঝুলিয়ে তারা এই দৃশ্যটির অবতারণা করেছিলেন, আপনারা সবাই দেখেছেন। এই আন্দোলনে এই পর্যন্ত আমাদের কাছে যা আসছে, আমরা হাসপাতাল এবং আমাদের থানায় যে সমস্ত রেকর্ড আছে, সেই রেকর্ড অনুযায়ী 150 জনের আমরা সুনিশ্চিত। আমরা সবার জন্য দুঃখ প্রকাশ করছি। এই 150 জনের মধ্যে এখানে পুলিশ সদস্য রয়েছে, এখানে সাংবাদিকরা রয়েছে, এখানে আমাদের রাজনৈতিক কর্মীরা রয়েছে, সাধারণ পথচারী রয়েছে এবং কয়েকজন ছাত্রও রয়েছে। আমাদের তাদের জন্য, সবার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা সেই জন্য আজকে সারা দেশে আমরা শোক দিবস হিসাবে আমরা এই দিনটি পালন করেছি। তা আমরা মনে করি যারা প্রাণহানি ঘটেছে তাদের পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। আমরা মনে করছি যে ছাত্র ভাইরা যারা নাকি এই আন্দোলনের জন্য আসছিলেন, তাদের যেহেতু দাবি, সব দাবি আমরা মেনে নিয়েছি, তারা ফিরে যাবেন, তাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ফিরে যাবেন, এইটাই আমরা আশা করি।